চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস উদ্বোধন, ভোগান্তি লাঘবের প্রত্যাশা। ঈদের আগেই খুলছে ঝাউইল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, পানি সংকটে কার্যক্রম ব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। অবশেষে স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, বীর প্রতীক, বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। প্রায় ৪ লাখ মানুষ অধ্যুষিত সন্দ্বীপ উপজেলার সাথে চট্টগ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যমের নৌপথ। টেকসই যোগাযোগ ব্যবস্থা না থাকায় যাতায়াতে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হন বাসিন্দারা। এই রুটে ট্রলার ও স্পিডবোট দুর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহানির ঘটনাও ঘটে। ফেরি সার্ভিস চালু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম ও সন্দ্বীপবাসীর। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ যেন চিরচেনা। তবে এবার দৃশ্যপট পাল্টাতে পারে বলে আভাস মিলছে, কারণ ঈদের আগেই খুলে দেওয়া হবে ঝাউইল ফ্লাইওভার। এছাড়া যমুনা সেতুর পশ্চিম পারে ২০ কিলোমিটার মহাসড়কের কাজের অগ্রগতিও ৮০%। এ সড়ক চালু হলে দুর্ভোগ কমবে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১১,৮৮১ কোটি টাকায় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ২ প্রকল্পের আওতায় দেশি বিদেশি ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ১৯০ কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণ করছে। এর মধ্যে ৭৯৩ কোটি টাকায় ২০১৯ সালের এপ্রিল থেকে ৬ নম্বর প্যাকেজে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯.৮ কিলোমিটার রাস্তা ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। নানা কারণে তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। ঈদযাত্রায় উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝাউইল ফ্লাইওভার খুলে দেওয়ার প্রক্রিয়া সহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলছে। আসন্ন ঈদে কোনো রকম জ্যাম সৃষ্টির সম্ভাবনা নাই, ফলে ঘরমুখো মানুষ অত্যন্ত আনন্দেই এই অংশ দিয়ে ঘরে ফিরে যেতে পারবে। সংযুক্ত ৪ লেন মহাসড়ক সহ দুই পাশের পার্শ্ব রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে অনেকটা স্বস্তির। আগে খুবই খারাপ লাগতো আমাদের, কারণ যাবে এই রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, যাবে রাজশাহী, যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। মানুষের সহজ উপায় হয়ে গেছে, এখানে ৪০-৪৫ মিনিট বা ১ ঘন্টায় চলে যাওয়া যায়। এর আগে তো অনেক কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অত কষ্ট না হওয়ারই কথা। রাস্তা অনেক বড় হয়ে গেছে। যদি হাইওয়ে রোড, যদি এই যে ছোট ইজি বাইক, অটো, ভ্যান, সিএনজি, এগুলো অবৈধ পার্কিং, এগুলো যদি বন্ধ না হয় তাহলে যানজটের আশঙ্কা করা যায়। রাস্তায় এপার ওপার হওয়ার জন্য একটু জাম আছে, রাস্তাটা বর্তমানে দেখি ৪ লেন হওয়ার পরে কোনো রাস্তার জাম নাম নেই। এদিকে ঈদের সময় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিয়েছে। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। সব কাজ শেষ করে ঈদ যাত্রায় যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, কতক্ষণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খুলনা ও বাগেরহাট থেকে মোট ৪১ জন কর্মী আগুন নেভানোর কাজ করছেন। এছাড়া পানির উৎস দূরে হওয়ায় এবং ভোলা নদীতে ভাটা থাকায় পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে। এদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা জানান, রাত 8:30টার পর সুন্দরবনে নতুন করে আগুন লাগা এলাকায় পানি দেওয়া হচ্ছে। নদীতে পানি শুকিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববার সকাল 10:30টার দিকে গুলিশাখালীর শিলা এলাকায় নতুন করে ধোঁয়া দেখতে পান এলাকাবাসী। গতকালকে থেকেই এই পয়েন্টটাতে কাজ করছি আগুনে। তো আমরা ৪১ জন লোক এখানে নিয়োজিত আছে। সকাল 7:30 থেকে আমরা আবার শুরু করেছি, কারণ ওই সময় আবার জোয়ারের পানি আসছে। তো এখনো কন্টিনিউ স্টেজ চলতেছে। তো আগুনটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। আশা করা যায় যে আগুন আর বাড়তে পারবে না, কিন্তু কখন শেষ হবে এটা আসলে বলা মুশকিল, কারণ এখানে যে পাতার স্তর, এই ভিতর থেকে পানি দেওয়ার পরে আগুন নিবে, আবার ভিতর থেকে জ্বলে, এরকম একটা অবস্থা। সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করে নেওয়ার এবং দেশটির অর্থনীতি পঙ্গু করে দেওয়ার যে আগ্রাসী লক্ষ্য হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই উদ্যোগ প্রতিহত করতেই মূলত তার এই আগাম নির্বাচনের ডাক। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। লিবারেল পার্টির দলীয় প্রধানের পদও ছাড়েন তিনি। এরপর অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে দলটি মার্ক কার্নিকে নতুন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। গেল সপ্তাহে শপথ গ্রহণের পরই নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দিয়ে 28 এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিলেন। কানাডার অর্থনীতির সুরক্ষায় ও প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ প্রতিহত করতে নির্বাচন প্রয়োজন বলে জানান লিবারেল পার্টির এই নেতা। He wants to break us so America can own us. We will not let that happen. I've just requested that the Governor General dissolve Parliament and call an election for April 28th. I'm asking Canadians for a strong, positive mandate to deal with President Trump and to build a new Canadian economy that works for everyone. ট্রাম্পের সঙ্গে মোকাবিলা এবং সবার জন্য কার্যকর নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে শক্তিশালী ইতিবাচক ম্যান্ডেটের অনুরোধ করেন মার্ক কার্নি। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ও আলোচনা নিয়ে বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আলোচনায় রাজি, তবে ট্রাম্পকে প্রথমে স্বীকার করে নিতে হবে কানাডা একটি স্বাধীন দেশ। কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফেডারেল নির্বাচনে প্রার্থী মোট 4 জন। এদিকে ক্ষমতায় গেলে ট্রাম্পের আগ্রাসনের বিরোধিতায় কাজ করবেন বলে জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলি এভরে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সরকারি খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে চাল বিক্রি করতে অনিয়মের অভিযোগ চুয়াডাঙ্গার হাস্কিং মিল মালিকদের। চাল বেচতে না পারা সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে 60 মিল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তালাবদ্ধ মিল ঘর, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, জেলায় 2 শতাধিক হাস্কিং মিল থাকলেও সরকারের সাথে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা মাত্র 81। এর মধ্যে গুটি কয়েক মিল মালিক সরকারি গোডাউনে চাল সরবরাহের সুযোগ পান। এতে অনেক মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। মানে দিন সিরিয়াল যাচ্ছে, ওদের লস হচ্ছে, এই কারণে তারা কেউ ধান মান দিচ্ছে না। এই কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হতে পড়ে গেছি। আবার শ্রমিক নিয়ে বেহাল অবস্থা পড়ে গেছি। মানে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। সমিতির কিস্তি তুলে যাই, একটা মেয়ে সকল বিয়ে মেয়ে দিচ্ছি, অসুখবেলা হচ্ছে, ডাক্তার মাক্তার দেখাচ্ছি, সেটা আর দিতে পারছি না। হাস্কিং মিল মালিকরা বলছেন, নানা অজুহাতে তাদের থেকে চাল কিনতে চান না খাদ্য কর্মকর্তারা। অসাধু অটো রাইস মিলের মালিকরা যোগ সাজসে চাল বিক্রি করে থাকে। ক্রমাগত লোকসানের কারণে অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। একদম সবই বন্ধ, প্রস্তুত কারণে আপনার 2-4টে চাতাল হয়তো চলে। অ্যালটমেন্ট আমরা পাই না, চাল সম্পূর্ণ দেওয়ার যা দেয় সম্পূর্ণ অটোমেটিক দেয়। আমাদের কোনো চাল দেয় না, আমাদের লাইসেন্স সব বাতিল দিয়ে দিচ্ছে। ফুড অফিসার তারাই তো বাতিল করে দিচ্ছে আমাদের।
তা বলবো কার কাছে গিয়া? জেলা খাদ্য কর্মকর্তা জানান, বঞ্চিত মিল মালিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মিলার চাউল দিতে পারি না এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে এইকে খতিয়ে দেখব এবং যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জেলায় চলতি অর্থবছরে মিলারদের কাছ থেকে বুড়ো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯,৪৫০ মেট্রিক টন, সেখানে ক্রয় হয়েছে ৮,৫২৫ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস উদ্বোধন, ভোগান্তি লাঘবের প্রত্যাশা। ঈদের আগেই খুলছে ঝাউল ফ্লাইওভার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ কমার প্রত্যাশা। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, পানি সংকটে কার্যক্রম ব্যাহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।